এক নম্বর সুন্নাহ হলো ফজরের নামাজ জামাত আদায় করতে হবে। সে ঈদের নামাজ পড়তে গেছে, একেবারে পাঞ্জামি একটা ব্যাঙের মতো ফুলায়া আর কাদের মধ্যে যায় নামাজ একটা নিয়ে গেছে, কিন্তু এই লোকটারে ফজরের নামাজে দেখা যায় নাই। এবার ফজরের নামাজ তার জন্য ফরজ নাকি ঈদের নামাজ তার জন্য ফরজ? সবাই তো বলে না। তো ফজরের ফরজ বাদ দিয়ে উনি যায় নামাজ একটা ঝুলায় ব্যাঙের মতো ফুলে চলে গেছে ঈদের নামাজে, ওইটা ওঠানোর জন্য তো ফরজ না। ফজরের নামাজটা পড়া ফরজ। এক নম্বর সুন্নাহ হচ্ছে কুরবানির দিনে ফজরের নামাজ জামাতে আদায় করা। 2 নম্বর হলো গোসল করা। এটা কথা বলতে গেলে তো খালি কথা চলে আসতেছে, কি অনেকেই কি করে নিজে না গোসল করে গরুর গোসল করায়। ওই গরুর গোসল করাইতে করাইতে গাঙের মধ্যে নামছে, এবার আর গরু তো ওঠে না, একেবারে দেখা যায় যে ঈদের নামাজে 1 রাকাত ফেল করছে। এবার কি করে 1 রাকাত যে ফেল করছে এমনি নামাজের মতো 1 রাকাত সে পড়ে নাই, ওর কিন্তু নামাজ হয় না। যে ঈদের নামাজে 1 রাকাত ফেল করার পরে নিজে আর 1 রাকাত পড়ে, তার নামাজ হয় না। এজন্য নিজে গরুর আগের দিন গোসল করাবেন, তার আগের দিন করাবেন, ঈদের দিন না করে নিজে গোসল করবেন। 3 নম্বর হলো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পোশাক পরা। অনেকে আছে ঈদের জন্যই জামা বানায়, সামনে ঈদ, এই ঈদকে কেন্দ্র করে জামা বানায়, কিন্তু ঈদের দিন ওইটা না পরে যেটা পরে মাঠে যায়, ওইটা পরে যায় ঈদের নামাজে, আর যেটা ঈদের জন্য বানাইছে ওইটা পরে সে বিয়ে বাড়ি যায়। আছে না এমন? আপনার নতুন পোশাক পরতে হবে, এটাই তো নিয়ম না? আপনি পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আপনার কালেকশনের সবচেয়ে বেটার যেটা, ওইটা পরে যান, এটাও তো একটা সুন্নাহ। 4 নম্বর হলো আতর বা সুগন্ধি ব্যবহার করা। এক্ষেত্রে অনেকেই একদিন ব্যবহার করে, তো ওনার মেয়ের একটা আতর বা সুগন্ধি আছে স্প্রে, ওইটার মধ্যে অ্যালকোহল আছে। অধিকাংশ বাংলাদেশে যে বডি স্প্রেগুলো আছে এগুলোর অধিকাংশ ক্ষেত্রে অ্যালকোহল থাকে, মেনশন করাও থাকে। অনেকে আমরা চেনে না, উনি কী করছে ঈদের দিন একটু নেওয়া লাগবে, তার কাছ থেকে ধার নিছে, উনি এটা মারে দিয়ে হারাম। পোশাকটা ছিল হালাল, এবার যখন হারাম মারছে এবার পোশাক হয়ে গেছে নাপাক, ওই অ্যালকোহল মারে দিয়ে চলে গেছে। এই ধরনের কাজ করা যাবে না। আতর ব্যবহার করবেন, কিংবা অ্যালকোহল ফ্রি যে স্প্রেগুলো আছে এগুলা ব্যবহার করবেন। ঈদের দিন নামাজের আগে কিছু না খাওয়া। আমরা জানি যে রমজানের যে ঈদ, ঈদুল ফিতর, এই দিন কিছু খেয়ে যাওয়া, মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া সুন্নাহ, কিন্তু ঈদুল আজহার দিনে কিছু না খেয়ে যাওয়া সুন্নাহ। যারা কুরবানি করবে তারা যদি পশুর গোশত দিয়ে প্রথমে খাবার খায়, এটাও আর একটা সুন্নাহ। 6 নম্বর হলো তাকবীর বলা। এই যে তাকবীর, এই তাকবীরটা পুরুষ মানুষের ক্ষেত্রে জোরে জোরে বলা সুন্নাহ। আপনি যখন ঈদের নামাজে যাবেন, আপনি আপনার ভাইরে নিয়ে যাচ্ছেন, আপনি আপনার সন্তানরে নিয়ে যাচ্ছেন, আপনারা সবাই যদি আজেবাজে গল্প না করতে করতে তাকবীর পড়তে পড়তে যান, তাহলে আরো বেশি আনন্দময় হবে না? 3টা তাকবীর বলেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়তে পড়তে আমরা ঈদগাহে যাব। অনেকে আছে 1 মিনিটের রাস্তা। 7 নম্বর সুন্নাহ হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। 1 মিনিটের রাস্তা, উনি ভালো একটা মোটরসাইকেল কিনছে, এবার ওইটা তো সবারই দেখায়, এক গ্রহণ দেখায় নিয়ে আসি, ও ওইটা নিয়ে চলে গেছে। মোটরসাইকেল নিয়ে আপনি যান, সমস্যা নাই, কিন্তু সমস্যা হলো পায়ে হেঁটে গেলে আপনার একটা সুন্নাহ, এই সুন্নাহ পালন করা সওয়াব হয়ে যাবে, পড়ি সুবহানাল্লাহ। 8 নম্বর হলো ঈদের নামাজ আদায় করবই। 9 নম্বর সুন্নাহ হলো খুতবা শ্রবণ করা। 10 নম্বর হলো পশু, কুরবানির পশু নিজ হাতে জবাই করা, এটা আমরা আগেও বলেছিলাম। 11 নম্বর হলো কুরবানির পশু কুরবানির সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা, জবাই করার সময়। 12 নম্বর হলো কুরবানির মাংস বিতরণ করা আত্মীয় স্বজন দরিদ্রদের মধ্যে। 13 নম্বর হলো কুরবানির পশুকে কষ্ট না দেওয়া। 14 নম্বর হলো পশুর মৃত্যু নিশ্চিত হওয়ার পরে চামড়া ছাড়ানো। আর 15 নম্বর হলো কুরবানির চামড়া দান করে দেওয়া। কুরবানির চামড়া কি করে দেওয়া? দান করে দেওয়া।